জনাব তারেক রহমানের উম্মাহ হিসেবে বা তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি এখানে আছি। এই সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে, মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সরকার এসছে আপনাদের সেবা দেবার। অধিকাংশ নেতাই হয় মুশরিকুন, নয় কাফিরুন, নয় মুনাফিকুন, নয় দুর্নীতিবাজ, নয় টাউটার। আমাদেরকে যারা গাইড করে তাদের অধিকাংশই সত্যবাদী না মিথ্যাবাদী। তাদের ইমানে ত্রুটি আছে, আকীদায় ত্রুটি আছে, চরিত্রে সমস্যা আছে, ঠিক কিনা? আল্লাহর নির্দেশ ওয়াকুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। এখন সত্যবাদীকে প্রশ্ন আসেন, সত্য কথা বললেই সত্যবাদী নয়। এজন্য আমরা অনেক সময় বলি লোকটা হিন্দু বটে কিন্তু সত্যবাদী না। যার ঈমান নাই সে সত্যবাদী হতে পারে না। কোন অমুসলিম যদি সত্য কথা বলে এতটুকু বলা যাবে তার কথাটা সত্য, কিন্তু তাকে সত্যবাদী হিসেবে সার্টিফাইড করা। সত্যবাদী হতে ঈমান লাগবে। কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতে বললেন ওয়াকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী কারা? স্বয়ং আল্লাহ নিজে তা ব্যাখ্যা করে দিয়েছেন সূরা হুজুরাতে। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে মহান আল্লাহর উপর এবং ঈমান এনেছে আল্লাহর রাসূল সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, এবং ঈমান ও ইসলামের কোন একটা বিষয়কে সন্দেহ রাখলো না, জান এবং মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করলো। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। তাহলে সত্য বললে সত্যবাদী হওয়া যায়। ঈমান, ইয়াকিন, জিহাদ, তিনটা কাজ যার মধ্যে পাওয়া যাবে সে সত্যবাদী। আল্লাহ বলেছেন ওয়াকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। তার মানে যিনি আপনাকে মসজিদে নেতৃত্ব দিবে তাকে ঈমানদার হতে হবে, যিনি আপনাকে খানকায় আধ্যাত্মিক নেতৃত্ব দিবে তাকে ঈমানদার হতে হবে, যিনি আপনাকে সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দিবে তাকে ঈমানদার হতে হবে, সৎকর্মশীল হতে হবে। এই ক্ষেত্রে আমরা মাইনাস পয়েন্টে না। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাদেরকে চেয়েছেন তারা ছাড়া, অল্প সংখ্যক ছাড়া অধিকাংশ নেতাই হয় মুশরিকুন, নয় কাফিরুন, নয় মুনাফিকুন, নয় দুর্নীতিবাজ, নয় টাউটার। এটি হচ্ছে আমাদের দেশের ক্রাইসিস বা মূল সমস্যা। যেদিন আমরা সকল স্তরে ঈমানদার, বিশ্বাসী, চরিত্রবান, ভালো মানুষদেরকে নেতৃত্বে বসাতে পারবো, সেদিন আমাদের দেশের চেহারা পাল্টে যাবে। এই মূল সংস্কার না করে ঐকমত্য কমিশনে বসে 9 মাস না 9 বছর বসে মিটিং করলেও কোনো আদতে সংস্কার হবে না। হয়েছে? কিছু পাইছেন? 9 মাস মিটিং হয়েছে, 88টা বিষয়ে একমত হয়েছে, 44টা বিষয়ে একমত হইতে পারে নাই। এই 9 মাসের মিটিংয়ে চা নাস্তার খরচ গেছে 54 লাখ টাকা। সংস্কার কিছু হয়েছে? আশা করা যায় গোড়ায় সংস্কার করতে হবে। আমাদের দেশটায় মানুষ আছে 18 কোটি, কত? কিন্তু দেশ চালায় কয়জন? আপনি হিসাব করছেন কোনোদিন? প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, 300 এমপি, এসপি, ডিসি, ওসি, টিএনও, ইউএনও, আমলা কামলা, মোট মিলে হয় না 3000। কত হয় না? ধরেন 3000। মানুষ আছে 18 কোটি, দেশ চালায় কতজন? 3000। আমরা বাংলাদেশের পীর মাশায়েখ, আলেম ওলামা, মুসলমানেরা 3 লক্ষ মসজিদ করেছি, 10,000 মাদ্রাসা করেছি, প্রত্যেকটা মাহফিলে হাজার হাজার মানুষের সমাবেশ ঘটে, কিন্তু যারা দেশ চালায় ওই 3000 মানুষের মধ্যে 1000 মানুষকে মুত্তাকি ভালো মুসলমান বানাতে পারি না। এটা সমস্যা। এটা কি? এটা হতে হবে ইসলামী শিক্ষার মাধ্যমে,
প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরে কোরআন হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। সাথে থাকবে বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, ফিজিক্স, কেমিস্ট, জুলজি, বোটানি, কসমোলজি, থিওলজি সব পড়ান। আগে ইসলামটা পড়ান। চোর পাওয়া যাবে? দুর্নীতিবাজ কথা বলেন, জালেম খুঁজেও তো পাবেন না। অতএব আল্লাহকে ভয় করতে হবে জীবনের সকল ক্ষেত্রে, আর সত্যবাদীদের সঙ্গী হতে হবে। ঠিক কিনা? এই যে সত্যবাদীদের সঙ্গী, এটা সোহবত। এটা কি? তরিকত তাসাউফে সোহবতের মূল্য অনেক বেশি, ঠিক না? বসেন বসেন, এখন বসেন, আমি সবকিছু বুঝতেছি, করবো আমি। প্রিয় ভাইরা মনোযোগ দেন একটু। ভালো ইঞ্জিনিয়ারের কাছে না গেলে ইঞ্জিনিয়ার হওয়া যায়? ডাক্তারের কাছে যে পড়ে নাই, বাড়িতে বসে বই পড়ছে, ওই ডাক্তারের কাছে ডেইলি রুগী মরবে কয়টা? মরবে না? নিজে নিজে ডাক্তার হয় যে বাড়িতে বসে, ডাক্তারের কাছে না যে, ওইটারে আমরা বলি হাতুড়া ডাক্তার, ঠিক কিনা? ইঞ্জিনিয়ারের কাছে না গেলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না। বিজ্ঞানীর সংস্পর্শে না গেলে বিজ্ঞানী হওয়া যায় না। ডাক্তারের সংস্পর্শে না গেলে ভালো ডাক্তার হওয়া যায় না। আল্লাহওয়ালা মুত্তাকির সোহবতে না গেলে আল্লাহওয়ালা হওয়া যায় না। এই জন্য আল্লাহ বলছেন, ওয়া কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। কোরআন ও হাদিস পড়ার জন্য যাবেন মাদ্রাসায়, কোথায়? তরিকত তাসাউফ শিখতে যেতে হবে আল্লাহওয়ালাদের দায়রায়, ঠিক না? নতুবা আপনি ইলমে মারিফত শিখতে পারবেন না। আমি কোরআন শরীফ থেকে একটা দৃষ্টান্ত দিচ্ছি, ঠিক আছে? হযরত মূসা আলাইহিস সালাম, সহিহ বুখারী কিতাবুল ইলমের হাদিস, তিনি বনী ইসরাইলের এক মজলিসে ওয়াজ করতেছেন, বুঝলেন? তো বনী ইসরাইলের এক ব্যক্তি দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলল, ইয়া মূসা হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা, তোমার চেয়ে বড় আলেম আছে কেউ, তুমি জানো? আছে নাকি কেউ? তো মূসা নবী বলে ফেলছেন, না, আমার চেয়ে বড় আলেম পৃথিবীতে। ফাআওহাল্লাহু ইলা মূসা বালা আবদুনা খাদির, আল্লাহ ওহী নাজিল করে বললেন, রে মূসা, তোমার চেয়ে বেশি ইলম রাখে আমার এক নেককার বান্দা, তার নাম খাদির, যারে আপনারা বলেন খিজির। উচ্চারণটা কি? খাদির, বিফাতহিল খা ওয়া কাসরিদ দাদ, খাদির। তো আমাদের দেশের লোক বলে কি খিজির, এটা ভুল উচ্চারণ, শুদ্ধ উচ্চারণ কি? খাদির। তো মূসা নবী বলছেন, আল্লাহ, আমার কাছে তুমি তাওরাত পাঠাইছো, আমার চেয়ে বেশি ইলম তার কাছে, ওইটা কোন ইলম? তা আমি তার কাছে যাব, তার সোহবত নিব, তুমি আমাকে পথ দেখাও। সুবহানাল্লাহ। আল্লাহ সব আলামত বলে দিলেন, তিনি মাছ সঙ্গে নিলেন, সঙ্গে নিলেন ইউসাকে। আল্লাহ বললেন, মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলন স্থলে খাদিরকে পাবা। সুবহানাল্লাহ। তিনি গেলেন, সাক্ষাৎ হলো খাদিরের সাথে। সাক্ষাৎ হবার পরে মূসা নবী জলিলুল কদর পয়গম্বর হয়ে খাদিরের সোহবতের জন্য অনুমতি চাইলেন। সুবহানাল্লাহ বলবেন না? তরিকত তাসাউফের মূল হচ্ছে আদাব। মূল কি? এর জন্য অনুমতি চাইছেন। অনুমতি কিভাবে চাইলেন? ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। হে মূসা, রুশদ, আল্লাহ তোমাকে যে ইলমটা দান করেছেন, যার মাধ্যমে তোমার ইয়াকিন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, সেই ইলমটা শিখার জন্য আমি তোমার অনুসারী হতে চাই। হযরত খাদির প্রস্তাব নাকচ করে দিয়ে বললেন, না, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি বুঝতেছি তুমি ধৈর্য ধরতে পারবা না, আমার সোহবত তুমি নিতে পারবা না। মূসা নবী কয়, চেষ্টা করি না একটু,
দুজন হাঁটা ধরছে, হাঁটতে হাঁটতে চলে আসলেন নদী পার হবেন, তো নৌকাতে উঠছে। বুঝলেন? কথা বলেন। ঘুমাচ্ছেন? কে কে ঘুমান হাত উঠান তো। বুখারী শরীফের রাওয়ায়াতে এসেছে বিগার নৌল আই বিগার উজরা, দুই বুজুর্গকে পেয়ে নৌকাওয়ালা পয়সায় নেই বিনা পয়সায় পার করে দিস। ওপার যেই খাদির নৌকার তলা ছিদ্র করে দিস। মুসা নবী আর ধৈর্য ধরতে পারলেন না, বললেন এটা কি কাজটা করলা? ফিরি ফিরি পার করছে, এটার বকশিশ দিলা? খাদির কয় আমি আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, আমি কি বলি নাই তুমি ধৈর্য ধরতে পারবা না? মুসা বললেন ঠিক আছে, যেটা ভুল হয়েছে তো হয়েছে, আর বাড়াবাড়ি করো না, চলো। সামনে গেছেন, উপস্থিত হলেন এক বিস্তর প্রান্তরে। সেখানে যেয়ে দেখেন বাচ্চারা খেলতেছে, সবচেয়ে সুদর্শন বাচ্চা একটাকে ধরে হযরত খাদির জবাই করে দিছে। এইবার মুসা নবী আর ধৈর্য ধরতে পারলেন না, তিনি বললেন এটা কি কাজ করছো? ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফসিন লাকাদ জিতা শাইআন নুকরা। একটা নিষ্পাপ বাচ্চা, কোনো দোষ নাই, ওরে তুমি মেরে ফেললা, কাজটা খুব খারাপ করছো। খাদির কয় আমি আগেই বলছিলাম তুমি ধৈর্য ধরতে পারবা। তো মুসা নবী এবার কমিটমেন্ট করছেন, ঠিক আছে এরপর প্রশ্ন করলে আর সোহবত দিও না, তুমি তোমার পথে যাবা, আমি আমার পথে যাব। এখন তারা এসে উপস্থিত হয়েছেন এক এলাকায়, মুসলিম শরীফে আসছে কারিয়াতুল বুখালা, কৃপণদের এলাকা। এটাই মিশর, ফিলিস্তিন, বুঝলেন, এইসব এলাকাতে। কথা বুঝেন না? সেখানে এসে তাদের ক্ষুধা লাগছে, লোকজনকে বলে আমাদেরকে একটু খাবার দাবার দাও। কৃপণ লোকগুলো তাদের কোনো খাবার দাবার দিল না। তো হযরত মুসার হযরত খাদির একটা দেয়াল ভাঙ্গা, দেয়াল, মুসা নবীকে বলে আসো আমরা দেয়ালটা সংস্কার করি। দুইজন মিলে সুন্দর করে দেওয়ালটা বানায় দিস। এইবার মুসা নবীর আর সহ্য হয় নাই, ফিরি নৌকা পার হয়ে তলা ছিদ্র করছো, নিষ্পাপ বাচ্চাটারে কতল করছো, আর যারা আমাদের খাবার দাবার দিল না বিনা পয়সায় এই ওয়াল তুলতে গিয়ে বলছে। খাদির ডাক দিয়া বলল হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তোমার আমার সম্পর্ক, যাও আমি আমার পথে যাই, তুমি তোমার পথে যাও। এখন তিন কাজের ব্যাখ্যা তো লাগবে। হযরত খাদির বললেন নৌকাটা কেন ছিদ্র করলাম শোনো। আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা। যে নৌকাটার তলা ছিদ্র করলাম এটা ইয়াতিমদের নৌকা, তারা এই নৌকা দিয়ে কামাই রোজগার করে খায়। আল্লাহ প্রদত্ত এলেমে আমি দেখতে পেয়েছি পিছনে অত্যাচারী শাসক আসতেছে, সে নৌকাটাকে ছিনতাই করে নিয়ে নিবে, ইয়াতিমদের রোজগার বন্ধ হয়ে যাবে। তলাটা ছিদ্র করে দিলাম, খুদ দেখলে নিবে না, পরে তারা নৌকা ঠিক করে নিয়ে কামাই রোজগার চালাতে পারবে। মুসা কয় কাজটা ঠিক হয়েছে, কাজটা। বাচ্চাটা মারছো কেন? শোনো, وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا। যে বাচ্চাটাকে হত্যা করেছি তার বাবা মা দুজন নেককার মুমিন। আল্লাহ প্রদত্ত জ্ঞানে আমি দেখতে পেয়েছি সে বড় হয়ে নাফরমানি করবে, বাবা মার উপর জবরদস্তি করবে, নাফরমানি করবে। আমি তারে কতল করে দিলাম, আল্লাহ তারেও বাঁচায় দিবেন, আর তার বিনিময়ে তার বাপ মাকে আল্লাহ উত্তম সন্তান দান করবেন। মুসা নবী বলেন এটাও তো ঠিক হয়েছে। ওয়াল উঠেইছো কেন ফিরি ফিরি? তো তিনি বললেন শোনো,
وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا এই দেওয়ালের নিচে দুইজন ইতিমের ধন সম্পদ রক্ষিত আছে সুবহানাল্লাহ দুজনের পিতাই হচ্ছে নেককার নেককারদের সন্তানদেরকে পৃষ্ঠপোষকতা আল্লাহ নিজে করেন দেয়ালটা ভেঙে গেছে চোরের হাত লাগবে এই জন্য আমি দেওয়ালটা তুলে দিলাম বড় হয়ে তারা তাদের সম্পদ বুঝে নিবে হযরত মুসা বলেন এটাও তো ঠিক হয়েছে সুবহানাল্লাহ বলবেন এখন মুসা নবীর কাছে কোন ইলম ছিল খাদিরের কাছে কোন ইলম ছিল প্রশ্ন আসে মোল্লা আলী কারি মিশকাতের শরাবের কাতের মধ্যে সুন্দরভাবে লিখেছেন নাযারা মুসা আলাইহিস সালাম ইলা আলামিশ শাহাদা ওয়া নাযারাল খাদির ইলা আলামিল গায়ব মুসা নবীর দৃষ্টি ছিল আলামে শাহাদা শরীয়তের দিকে আর খাদিরের দৃষ্টি ছিল আলামুল গায়ব মারিফতের দিকে হযরত মুসা খাদিরের সোহবত নিয়ে মারিফতের যে ইলমটা বাকি ছিল সেটাও নিয়ে নিলেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন সেই ইসলামের মধ্যে শরীয়ত আছে তরিকত আছে হাকিকত আছে মারিফত আছে সুবহানাল্লাহ বলেন উম্মতে মুহাম্মাদির মুহাদ্দিস মুফাসসির ফকিহ যারা তারা শরীয়ত শিখাবে আর উম্মতে মুহাম্মাদির আউলিয়া যারা তারা ইলমে মারিফত শিখাবে সেজন্য সোহবত লাগবে কি লাগবে না আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন সত্যবাদীদের সঙ্গে হও এই দুইটা নির্দেশ মানবো সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রিয় বন্ধুগণ শীতের রাতে দীর্ঘ সময় কষ্ট করছেন আর আপনাদেরকে আমি কষ্ট দিতে চাচ্ছি না আমি আমাদের প্রিয় সংগঠন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ দিচ্ছি এখানে আপনারা বিভিন্ন দলমত উঠতে বলি নাই ওয়াজ হয়ে গেছে চলে যা বা মুনাজাত কি লাগবে না এর আগে জরুরি কিছু কথা শুনে নিচ্ছি অল্প সময় আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন না বাংলাদেশে এখন রাজনৈতিক ঐক্য হচ্ছে না ঠিকটা ঠিক মতো বললেন না রাজনৈতিক ঐক্য হবে রাজনৈতিক স্বার্থে কিন্তু দ্বীনের স্বার্থে রাজনৈতিক ঐক্য ফলপ্রসূ না আল্লাহ দ্বীনের স্বার্থে লাগবে অরাজনৈতিক ঐক্য আপনাদের প্রিয় সংগঠন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ সারা বাংলাদেশে প্রচার করে মাসলাক যার যার দ্বীন ইসলাম সবার অর্থাৎ দ্বীনের স্বার্থে ঐক্য চাই সেখানে বিএনপি থাকবে জামাত থাকবে এনসিপি থাকবে আওয়ামী লীগও থাকবে যারা দোষ করছে ওরা শাস্তি পাবে বাকি যারা আছে এদেরকে কি মেরে ফেলবেন নাকি কথা বলেন ইসলাম ইনসাফ দিছে ইনসাফ কি দিছে ইনসাফের বাইরে যাওয়া যাবে না আবেগে কোনো কাজ করা যাবে না যারা বুঝে দল করছে না বুঝে দল করছে এদেরকে হাত দেওয়া যাবে না এদেরকে ক্ষমা এবং অনুশোচনার সুযোগ দিতে হবে তাহলে আমরা সকল দল ও মতের মুসলমান দ্বীনের স্বার্থে এক হয়ে যাব তিনটি স্বার্থে আমাদের এক হইতে হবে মাইকের সাউন্ডটা বাড়াও আজকে খুব কষ্ট হয়ে গেল আমার সাউন্ড না মাইক ভালো সেটিং করতে পারেনি আমি 2.5 কিলোমিটার দূরে মাইকের আওয়াজ পাইছি তো মাইক তো ভালো সেটিংটা পারেনি আর কি যাক কয়টা স্বার্থে এক হবে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় এক হতে হবে মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে এক হইতে হবে আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হইতে হবে আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস
পড়ে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে, তাই বলি কি মুসলমান হবে? ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, তাই বলে কি মুসলিম হয়ে যাবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। ওই দিক ঘুরে বস। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ও শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব, সে ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ যদি এই দাবি আদায়ে জান ও মাল দেবার ডাক দেয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক কোনো সহযোগিতা করবেন না। করবেন? বলেন। আপনারা করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, ডেইলি স্টার, ভিশন, এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটি ফেরকা আমাদের মাথা চারা দিয়েছে, যুবকদের ধরতেছে, হিজবুত তাওহীদ, নাম শুনছেন? এরা প্রচার করে দাজ্জাল বলতে কিছু নাই, আমেরিকাই নাকি দাজ্জাল। আপনারা তো জানেন দাজ্জাল হত্যা করতে কে নামবে? নবী পরিচয় না, উম্মত পরিচয়। ঈসা রুহুল্লাহ যে আকাশ থেকে নামবে, অস্বীকার করলে ঈমান থাকবে? সেই জন্য কৌশলে তারা বেঈমান বানায়, বলে দাজ্জাল বলতেই তো কিছু নাই, তার মানে ঈসা নামার দরকার কি? ইসলামের পরিভাষাকে তারা বদলাতে চায়। তারা ইসলাম বলে না, বলে ইসলাম।
ইমাম বলে না, বলে এমাম। নামাজ বলে না, বলে নমাজ। এইভাবে তারা শরীয়তের পরিভাষাগুলো পরিবর্তন করতে চায়। তাদের ব্যাপারে সাবধান, সতর্ক থাকবেন। আরেকটি মুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিতে চায়। এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি কর্তৃক পরিচালিত ঈসাই জামাত, যারা খ্রিস্টান কিন্তু নিজেদেরকে মুসলমান পরিচয় দেয়। তারা বলে আমরাও মুসলমান, তবে আমরা ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? 1978 সাল থেকে এই পর্যন্ত তারা 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানিয়েছে। তাদের মাস্টার প্ল্যান হচ্ছে পূর্ব তিমুর কিংবা সুদানের দারফুরের মতো বাংলাদেশের একটা অংশকে আলাদা করে খ্রিস্টান রাষ্ট্র বানাবে। তা হতে দিবেন? এক সাগর রক্তের বিনিময়ে তা হতে দেওয়া হবে না। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ আপনাদেরকে অরাজনৈতিকভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছে, আপনারা কাজ করে যাবেন ইনশাআল্লাহ। দেবিদ্বার কমিটি কাজ করছে, ইব্রাহিম দায়িত্ব নিয়েছে, ইসমাইল আছে, তাদের সাথে আপনারা থাকবেন, কাজ করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। রওজা মোবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায়, নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না আল্লাহ। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা আল্লাহ তুমি জান্নাতি কপাল বানায় দাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আজকের মাহফিলে যারা প্রচন্ড শীতকে উপেক্ষা করে এসেছে, ধন দিয়ে মন দিয়ে সহযোগিতা করেছে, সকলের ধন মনকে কবুল করে আল্লাহ আজকের মাহফিলটা তুমি নাজাতের জারিয়া বানায় দাও। পর্দার আড়ালে আমার যত মা বোন হাত তুলে বসে আছেন আল্লাহ, তাদের মনের দুঃখ কষ্টগুলো দূর করে দাও, তাদের প্রত্যেককে আবেদা জাহেদা সালেহা বানায় দাও রব্বুল আলামিন। আমার যত কুমারী বোন আছে তাদের প্রত্যেককে এক একজন ইমানদার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও আল্লাহ। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের যত কর্মী এখানে উপস্থিত হয়েছে তাদের প্রত্যেককে আল্লাহ তুমি দ্বীনের খাঁটি কর্মী হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। দেবিদ্বারের আমার কলিজার টুকরা যুবকগুলোরে তোমার হাতে তুলে দিলাম, প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও, প্রত্যেককে খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও, নামাজি বানায় দাও, চরিত্রবান বানায় দাও। যে যুবকটা বেকার তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, যার ব্যবসা আছে ব্যবসায় বারাকা দাও, যে যুবকটা বিদেশ যেতে চায় তার স্বপ্ন পূরণ করে দাও আল্লাহ। দেবিদ্বারের ব্যবসায়ীরা দোয়া চেয়েছে, কোরআন কারীমের মাহফিলের ইজ্জতে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করো, আগুন থেকে, পানি থেকে, বিদ্যুৎ স্পৃশ্য হওয়া থেকে, চুরি থেকে রক্ষা করো, হেফাজত করো। ভাইরা আমার, 1 মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারেন ভাইরা, মুনাজাতে আল্লাহর কাছে সারা জীবনের গুনার কথা মনে করে আত্মসমর্পণ করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিন, তওবা কবুল হয়ে যাবে, দোয়াও কবুল হয়ে যাবে।
আল্লাহ জেনে না জেনে ইচ্ছা অনিচ্ছা আমাদের দ্বারা যত ভুল হয়েছে, শিরক হয়েছে, কুফর হয়েছে, তার থেকে ক্ষমা চাচ্ছি। আস্তাগফিরুল্লাহ আল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিয়িকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবিয়িনা ওয়া নবিয়িল আমবিয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নবিয়্যিল্লাহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আকমালতা বিহি কসরান নুবুওয়াহ ওয়া হাকামতা লা নাবিয়্যা বা'দাহু ওয়া আ'লানতা ফিল কুরআনি বিল বুরহান আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিয়্যিন ওয়াল মুরসালিন 15 মিআতি সানাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নবিয়িনা মুহাম্মাদিন নূরিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমার দুইটা কিতাব লিখিত, আপনাকে সৌজন্য। আমার কিতাবগুলো স্টেজে আছে। নির্বাচিত তাফসির প্রথম খণ্ড সূরা ফাতিহার তাফসির, নির্বাচিত তাফসির দ্বিতীয় খণ্ড সূরা ইখলাস ও সূরা ইনশিরাহের তাফসির নিয়ে যাবেন স্টেজ থেকে। জানুয়ারির 1, 2, 3 বুড়িচং সুন্দরমের মাহফিল। জানুয়ারির 3 তারিখ এশার পরে আমি থাকবো ইনশাল্লাহ বুড়িচং সুন্দরম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।